নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা টিভির স্ক্রিনে লাইভে যে মানুষটিকে দেখতে পান, আজও সেই মানুষটি কিন্তু শুধুমাত্র উপস্থিত রয়েছেন আপনাদের জন্য। তিনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতনী, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত, যার কাছেই ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। ইতিমধ্যে কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের যিনি জ্যোতিষ শিক্ষক এবং আধুনিক জ্যোতিষে পুঙ্খানুপুঙ্খ বিচারে যিনি বিশ্বাসী, তিনি হলেন সুব্রত চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন সুব্রত চক্রবর্তী মানেই কিন্তু একটা জীবনের নির্ভরযোগ্য জায়গা। আমরা প্রত্যেকেই চাই জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, কিংবা জীবনটাকে যে বিপদ এসেছে কিংবা আগাম যে বিপদগুলোর মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি সেগুলোর থেকে বেরিয়ে যেতে। সেই বেরিয়ে যেতে যে একটা মানুষের প্রয়োজন, একদমই ঠিক। আর সেই মানুষটি হচ্ছে সুব্রত চক্রবর্তী। কারণ আপনারা প্রত্যেকেই জানেন দাদা কিন্তু সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জীবনে নানা রকম যে সমস্যাগুলো আসছে যে কোনো দিক থেকে, আপনারা জানেন শারীরিক, মানসিক কিংবা বৈবাহিক, ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা, যে কোনো সমস্যা তার সমাধানের জন্য কিন্তু দাদা সদা সর্বদা রয়েছে। এবং আপনারা অনেক মানুষ আছেন যারা হয়তো ফোনে আপনাদের সমস্যা জানাতে পারছেন না, জানাতে নাই পারেন, কিন্তু তার জন্যও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831707058 নাম্বারে। আর এই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমরা প্রত্যেক বৃহস্পতিবার যে প্রোগ্রামটা করি সেটা হচ্ছে অনুরোধের প্রোগ্রাম। আজকেও আমরা যে প্রোগ্রামটা শুরু করব, দাদার পারমিশন নেই আমি একটু শুরু করছি, সেটা হচ্ছে আগে একটু বলে দিচ্ছি, মানে যারা এই প্রোগ্রামটা দেখতে চেয়েছেন তাদের নামগুলো। তারা হচ্ছেন সঙ্গীতা সরখেল মালদা থেকে, দেবব্রত ঘোষ বেহালা থেকে, গৌতম সাহা কলকাতা থেকে এবং সৌম্য দে কুচবিহার থেকে। ওনারা একটি নির্দিষ্ট টপিকে কিছু জিনিস জানতে চেয়েছেন, রিলেশনশিপ। একদমই তাই। দেখুন, একটা পূর্ণ বয়স্ক হয়ে যাবার পরে ছেলে কিংবা মেয়ের যখনই আমরা বাবা মার গণ্ডি পেরিয়ে যাচ্ছি কিংবা স্কুল কলেজ পেরিয়ে যাচ্ছি, যখন নিজেকে এস্টাবলিশমেন্টের জায়গায় একটা দাঁড় করাচ্ছি, তখন মনে হচ্ছে যে না, আমাদের জীবনটাকে আরেকটু সুন্দর করে গোছানোর জন্য একটা মানুষের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, যিনি আপনার সুখে দুঃখে পাশে থাকবেন। কিন্তু এই সুখে দুঃখে পাশে থাকার লোকটা থাকতে গিয়ে আমরা কিন্তু গুলিয়ে ফেলছি অনেক সময়। লাভ ম্যারেজ করছি, ভালোবেসেই হয়তো বিয়ে করছি, কিন্তু টিকছে না। কিংবা হয়তো বাড়ির থেকে সম্বন্ধ করেই দিল, আপনি একটা অনেক আশা নিয়ে তার সঙ্গে বিয়ে করলেন কিংবা একটা সম্পর্কে জড়ালেন, প্রেমের সম্পর্কও হতে পারে, কিন্তু দেখলেন আলটিমেটলি গিয়ে নেটফল জিরো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং দাদার কাছ থেকে জেনে নেব এই যে আপস অ্যান্ড ডাউনস চলছে মানুষের জীবনে কিংবা আপনার জীবনে কেন আসছে সেই সমস্ত বিস্তারিতভাবে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন যে অনুরোধের অনুষ্ঠানটা রয়েছে সেই অনুষ্ঠানটা শুরু করি এবং আমরা দাদাকে তার সঙ্গে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে টিভিতে দেখছেন অথবা মোবাইলে যারা লাইভে দেখছেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন, তো তাদের ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, অত্যন্ত কষ্ট সহকারে আপনাদের অনুষ্ঠানগুলো বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। অনুষ্ঠান শুরুর প্রথমেই দিদি বলে দিয়েছে যে আজকে আমার বিষয় কী। তো আজকে যারা অনুষ্ঠানটা জানতে চেয়েছেন তাদের নামগুলো অবশ্যই ঘোষণা হয়েছে, আপনারা অবশ্যই শুনেছেন। তো দেখুন, ঠিকই কথা, আমাদের জীবনে বাঁচতে গেলে আমাদের কিন্তু একজন জীবনসঙ্গী অবশ্যই প্রয়োজন। একটা বয়সের পর যখন আমরা পড়াশোনা করছি, কর্মজীবনে প্রবেশ করছি, অথবা আমরা হয়তো পড়াশোনার পাশাপাশি আমাদের হয়তো কেউ প্রেমজ সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ি। এবং অনেকে এখানে প্রশ্ন করেছেন, সৌম্যদে উনি আমাকে বলেছিলেন যে দাদা, আমার রিলেশনশিপটা এমন জায়গায় রয়েছে যে 2-3 বার হয়তো ব্রেকআপ হয়েছে, মানে একই লোকের সাথে একই মানুষের সাথেই 2-3 বার ব্রেকআপ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের বাড়ি থেকে যখনই বিবাহের কথা হয় কোথাও একটা সমস্যা তৈরি হয়, আমাদের এই প্রেমজ সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াবে। তো আবার এখানে অনেকেও প্রশ্ন করেছেন যে আমাদের দাম্পত্য জীবনে প্রচণ্ড সমস্যা হচ্ছে, অর্থাৎ আমরা কিছুতেই একে অপরকে মানিয়ে নিতে পারছি না, কিন্তু আমি চাই আমি দাম্পত্য জীবনে ভালো করে সুখে সংসার করি। দেখুন, রিলেশনশিপ বা দাম্পত্য সমস্যা বহু মানুষের ক্ষেত্রেই থাকে, কিন্তু এই দাম্পত্য সমস্যাটাকে নিয়ে বা রিলেশনশিপে আপনার প্রিয় মানুষের সঙ্গে একটা ঝগড়া অশান্তির বাতাবরণ নিয়ে কিন্তু আপনার সেই সম্পর্কটাকে আপনি বেশি দিন কিন্তু টানতে পারবেন না। হয়তো অনেকে এরকম রয়েছেন যে যারা হয়তো স্যাক্রিফাইস করে নানা রকম প্রতিকূলতাকে মানিয়ে নিয়ে কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার লাইফ পার্টনারকে সাথে করে নিয়ে,
কিন্তু সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন। দাম্পত্য আপনি হয়তো অনেক ক্ষেত্রে দেখেছেন যে আশেপাশে হয়তো বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার পর হয়তো আপনার মেয়ে ভালো নেই, বা আপনি হয়তো ছেলের বিবাহ দিয়েছেন, বৌমার সঙ্গে একটা অশান্তির জায়গা তৈরি হচ্ছে, বা বিবাহের আগে পর্যন্ত আপনার রিলেশনশিপ, আপনি যার সঙ্গে প্রেমজ সম্পর্কে ছিলেন তার সাথে কোথাও গিয়ে একটা হঠাৎ এমন একটা জায়গা তৈরি হলো, সেখান থেকে আপনি একটা খারাপ পরিস্থিতির শিকার হয়ে গেলেন, বা সম্পর্কে আপনার হয়তো ঠিকমতো, মানে অনেকের ক্ষেত্রে থাকে যে প্রেমজ সম্পর্কটা সাকসেস পাচ্ছে না, একাধিক ক্ষেত্রে হয়তো প্রেম আসছে কিন্তু সে প্রেমজ সম্পর্ক সাকসেস পাচ্ছে না। প্রথমেই আমাদের যে বিষয়টাকে জানতে হবে সেটা হচ্ছে কি, এই যে রিলেশনশিপ বা দাম্পত্য সমস্যা বা প্রেমজ সম্পর্কে বাধা, তার জন্য আমাদের ফার্স্ট যেটা বিচার করা প্রয়োজন সেটা হচ্ছে D1 চার্টের প্রেমজ সম্পর্কের জায়গাকে যদি আমি দেখি তাহলে হচ্ছে পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পঞ্চম ভাব আপনার কিভাবে অবস্থান করছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। যদি দেখতে পাওয়া যায় পঞ্চম পতির সঙ্গে কিছুভাবে শুক্র, মঙ্গল অথবা চন্দ্রের সম্পর্ক হয়েছে, এবং সেই শুক্র, মঙ্গল, চন্দ্র কিছুভাবে দ্বিতীয় পতি বা একাদশ পতির সঙ্গে দৃষ্টতা দান করছে, অর্থাৎ দৃষ্টি বিনিময় করছে বা তার এক্সপেক্টে রয়েছে, তখন কিন্তু আমার প্রেমজ সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে একজন প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন আমার প্রেমজ সম্পর্ক বিবাহ পর্যন্ত যাবে কিনা। দেখবেন পঞ্চমপতি চন্দ্র, মঙ্গল, শুক্র যখন লগ্নপতি বা একাদশপতির এক্সপেক্টকে বা দৃষ্ট প্রদান করছে, সেখানে যদি কিছুভাবে আপনার সেই কম্বিনেশন নবমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয় অথবা পঞ্চমপতির সঙ্গে ডাইরেক্ট সংযুক্তিকরণ হয় নবমপতির, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াতে পারে। এখানে আরেকটা বিষয় বলে দিই, সেই সম্পর্কটা যদি একাদশপতির সঙ্গে সপ্তমপতিতে দশা অন্তর্দশার সংযুক্তিকরণ দশার সঙ্গে একাদশপতির সংযুক্তিকরণ দশার একটা মিলন ঘটে বা সংযুক্তিকরণ ঘটে, সেটা হতে পারে কিভাবে, দৃষ্টি বিনিময়গতভাবে হতে পারে, স্থান পরিবর্তনভাবে হতে পারে গ্রহের, তাহলে কিন্তু সেই সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়ায়। এখানে দেখার বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, আপনার প্রেমজ সম্পর্কটাকে আপনি বিবাহ পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু প্রেমজ সম্পর্কটা একটা আলাদা, আবার দাম্পত্য জীবনটাকে আলাদা। অর্থাৎ আপনি যে আপনার জীবন সঙ্গীকে আপনি বাড়িতে নিয়ে আসছেন বা আপনার কোনো লাইফ পার্টনারের সঙ্গে আপনার বিবাহ হলো, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, অনেক সময় কিন্তু আপনি আপনার নিজস্ব বাড়িকে ছেড়ে আপনি কিন্তু আপনার শ্বশুর বাড়িতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার দ্বিতীয় পতি অর্থাৎ কুটুম্ব স্থান কি অবস্থায় রয়েছে, সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতি যদি সংযুক্তিকরণ খুব খারাপ হয়ে থাকে, অথবা যদি দেখতে পাওয়া যায় দ্বিতীয় পতির সঙ্গে কিছুভাবে মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, তাহলে কিন্তু সেই দাম্পত্য সম্পর্কে একটা চিড় আসতে পারে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এই প্রেমজ সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়ালো, কিন্তু দাম্পত্য জীবনে কোথাও গিয়ে একটা সমস্যা সৃষ্টি হবে। সেই সমস্যাটা কিভাবে হচ্ছে তার আলাদা আলাদা কিন্তু ডেফিনেশন রয়েছে। হতে পারে দ্বিতীয় পতি যদি কিছুভাবে চন্দ্র হয়ে থাকে বা যে কোনো নৈসর্গিক শুভ গ্রহ হয়ে থাকে, যদি তার সঙ্গে নৈসর্গিক অশুভ গ্রহের সংযুক্তিকরণ বা দ্বিতীয় পতির সঙ্গে দৃষ্টি বিনিময় হয়, তাহলে কিন্তু আপনার গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া অশান্তির জায়গা তৈরি হবে এবং সেখান থেকে দাম্পত্য সমস্যা একটা তৈরি হতে পারে। যদি দেখতে পাওয়া যায় দ্বিতীয় পতির সঙ্গে পঞ্চম পতির সংযুক্তিকরণ ঘটেছে, সেখানে পঞ্চম পতি কিছুভাবে ডিগ্রিগতভাবে নিচস্থ হয়ে রয়েছে, অথবা সেখানে কিছু তৃতীয় সংযোগ তৈরি হয়েছে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির কম্বিনেশন, অর্থাৎ আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের মধ্যে কারো একজনের সাথে কিন্তু তৃতীয় ব্যক্তির সম্পর্ক তৈরি হওয়ার জন্য সেখানে কিন্তু আপনাদের দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দাম্পত্য সমস্যাটা কেন তৈরি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। আমি এখান থেকে আপনাকে অনেক পয়েন্টস বলে দিতে পারি, কিন্তু আপনার পার্টিকুলার কি জন্য প্রবলেমটা হচ্ছে সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু বোঝা যায়। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলে দিই, আপনারা যখন মনে করছেন যে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন অথবা দেখাশোনা করে বিবাহ করবেন, যারা প্রেমজ সম্পর্ক রয়েছে তারা তো বিবাহের জায়গা আসছেন, তাদের কানেকশনটা বলে দিলাম যে বিবাহ কোন কম্বিনেশনে হতে পারে, কিন্তু যখনই আপনি বিবাহ করবেন সেটা দেখাশোনা করে হতে পারে বা প্রেমজ সম্পর্কভাবে হতে পারে, সবসময়তেই কিন্তু জোটক বিচারটাকে করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এখানে জোটক বিচার মানেই শুধুমাত্র অষ্টকূট বিচার নয়, অষ্টকূটের আলাদা আলাদা ভাবগুলোকে দেখে নেওয়া। যেমন সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারীগত তত্ত্ব। আমরা অনেক বাড়িতে দেখেছি শুধুমাত্র একটা জিনিসকে মেলানো হয়, সেটা হচ্ছে গণ। আমি প্রত্যেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে অষ্টকূট বিচারে যদি গণ যদি না মেলে
আমরা সবসময়তেই বলি যে নরগণ রাক্ষসগণের বিবাহ হয় না, কিন্তু আমি এরকম বহু চাটের ক্ষেত্রে দেখেছি নররাক্ষস বিবাহ হয়েছে, কিন্তু তারা খুব ভালো দাম্পত্য জীবন লিড করছে, কারণ তাদের বাকি 7টা কূট খুব ভালো রয়েছে। তাই গণ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট নয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি আপনার তারা, অর্থাৎ পুরুষ এবং নারীর কি তারাই জন্মগ্রহণ করেছেন, কি যোনিকূটে জন্মগ্রহণ করেছেন, এবং কি নারীতে জন্মগ্রহণ করেছেন। নারী সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ যতই ঝগড়া অশান্তি হোক, আমাদের মা বাবাদের একটা কথা রয়েছে নারীর টান। এই নারীর টান যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে বা একজন প্রেমজ যারা করছেন তাদের সম্পর্কের মধ্যে এই নারীর টানটা যদি থাকে, অর্থাৎ তাদের কিন্তু কখনোই দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু আসবে না। তাই নারী কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি দাম্পত্য সুখ পেতে গেলে সেটা হচ্ছে কি অনেক সময় সেক্সুয়াল লাইফ এবং সন্তান, এটা একটা কিন্তু চলে আসে। তাহলে সেক্ষেত্রে যোনিকূট এবং তারা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তাদের সেক্সুয়াল সম্পর্ক কীরকম রয়েছে, তাদের সন্তান নিয়ে কোনো কিছু সমস্যা আসছে কিনা, কোনো কিছু নারীদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কোনো ইস্যু আসছে কিনা, সেটা একমাত্র আমাদের যোনিকূট এবং তারাকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায়, সেটা কিন্তু আমাদের দাম্পত্য জীবনে সুখী হওয়ার সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা কিন্তু ট্যাবু হিসাবে রেখে দিই যে আমরা এই বিষয়গুলোকে জানবো না, আমরা এই বিষয়গুলোকে বলবো না। কিন্তু আমাদের সামনে যখন কোনো ব্যক্তি আসেন বা কোনো দাম্পত্য সমস্যা নিয়ে আসেন, আমরা কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি তাদের যোনিকূট বা তারার মিল নেই, তাই জন্য তাদের কিন্তু সেক্সুয়াল লাইফ অথবা সন্তান নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে, যার জন্য তারা হয়তো সেই দাম্পত্য সমস্যাটাকে তারা চালিয়ে নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেখান থেকে তারা কিন্তু ভালো কোনো কিছু সুরাহা পাচ্ছেন না। তাই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। এখানে একটা কাউন্সিলিংয়ের বিষয় রয়েছে অবশ্যই, যে স্বামী স্ত্রীকে একসাথে বসানো, তাদের জটক বিচারটাকে সঠিকভাবে নির্ণয় করা এবং তাদের প্রত্যেকটা জায়গাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। আলোচনায় আসবো দিদি। ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? নামটা আরেকবার বলবেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, অজয় বাবু জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। আচ্ছা, সময়টা বলুন। আচ্ছা, সময় বলুন। রাত্রি 7:30, হুগলি। বলুন, কি জানবেন? বলুন দাদা, কি জানতে চাইছেন? হ্যাঁ অজয় বাবু, কি জানতে চাইছেন? হ্যাঁ শুনতে থাকুন দাদা। মঙ্গলবার কি জন্ম ছিল? লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, দশমী শুক্লপক্ষ তিথি ছিল, গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, একটা জিনিস বলি দাদা, আপনি বিবাহ নিয়ে জানতে চাইছেন, আপনার তো বিবাহের জায়গায় প্রবল বাধা দেখতে পাচ্ছি, সমস্যা রয়েছে বিবাহের ক্ষেত্রে। আমি এটাই তো বলছি যে আপনার বিবাহ ক্ষেত্রে বাধা রয়েছে এবং বিবাহ অনেক মানে কি বলতে পারি যে অনেকটা লেটে হবে। কারণ দেখুন, আপনার অলরেডি 1985 সালে জন্ম, আপনি দেখবেন বিবাহ, হ্যাঁ আপনার বিবাহের অলরেডি দশা অন্তর্দশা অনেক আগেই কিন্তু বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? কারণ আপনার এর আগে যতবার আপনি বিবাহের জন্য চেষ্টা করেছেন সেখানে প্রবল বাধা হয়েছে। তো এটাকে ফেলে রেখেছেন কেন? আলটিমেটলি এখন তো দশা বিবাহের জায়গা খুব ডিস্টার্বড হয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড সমস্যা। মানে আপনার বিবাহ হয়তো এমনও হয়েছিল যে কথাবার্তা একবার ফাইনাল হয়ে গেছিল, সেখান থেকেও কিন্তু বাধা হয়েছে। কেন বলছি দাদা, অলরেডি 1985 সালে জন্ম, বুঝতেই পাচ্ছেন যে অনেকটা বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এবার আমি বলে নিই দাদা, আমি একটু বলে নিই যে জন্মছকগতভাবে যদি আপনি দেখেন দশা অন্তর্দশা অনুযায়ী, আপনার জন্মছক কোনো জ্যোতিষী যদি দেখে আপনাকে কিন্তু ডাইরেক্ট বলে দেবে বিবাহ কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ সম্পূর্ণ চক্র আমি যদি ন্যাটাল চার্টটা দেখি, মানে D1 চার্ট, নবাংশ, তাহলে কিন্তু বিবাহের জায়গা প্রবল বাধা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ চক্রমে আপনার কিন্তু মোটামুটি শুক্রকে যদি একটু চার্জ করা যায়,
এবং মঙ্গলকে যদি একটু চার্জ করা যায়, ঠিক আছে, সম্পূর্ণ চক্রম মতে, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনারকে বলতে পারি বিবাহের জায়গাটা কিন্তু আবার ত্বরান্বিত হবে এবং দাম্পত্য সুখও কিন্তু ভালো হবে। আপনি পারলে একটু শুক্র এবং মঙ্গলকে চার্জ করুন সম্পূর্ণ চক্রম মতে, তাহলে দেখবেন বিবাহের জায়গাটা আবার তৈরি হচ্ছে। ঠিক আছে, তার জন্য একটু দেখাতে হবে দাদা। বলুন। মাঙ্গলিকের জন্য তো এই প্রবলেম হচ্ছে না, বুঝতে পেরেছেন? মাঙ্গলিকের জন্য তো এই প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে অন্য কারণে। মাঙ্গলিক তো অবশ্যই বটে, কিন্তু মঙ্গলের জন্য হচ্ছে না, কারণ আপনার মঙ্গল অবস্থান করছে অষ্টমে, ঠিক আছে, এবং সেখানে শুক্র রয়েছে। এই যে বললাম যে আপনি একটু মঙ্গল এবং শুক্রকে একটু চার্জ করুন সম্পূর্ণ চক্রম মতে, তাকে একটু চার্জ করে দিন, তাহলে দেখবেন বিবাহ জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু মঙ্গল যে মাঙ্গলিক রয়েছে তার জন্য বিবাহ হচ্ছে না, এটা ভুল কথা। ঠিক আছে, একদম ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, বর্ধমানে চেম্বার রয়েছে, দিদি আপনাকে বলে দিচ্ছে কোথায় বসি কবে। ঠিক আছে, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নাম্বারে, এছাড়া 9874207060 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার দুর্গাপুর এবং কিন্তু বর্ধমানে পাচ্ছেন। এছাড়া বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন, শুক্রবার দাদাকে কিন্তু পাচ্ছেন আপনারা পশ্চিম মেদিনীপুরে, শনিবার কিন্তু হাওড়া বালিতে পাচ্ছেন এবং শিলিগুড়িতে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন 4 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, এবং শিলিগুড়িতে 15 থেকে 19 তারিখ সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু দাদাকে আপনারা প্রত্যেক মাসেই পেয়ে যাচ্ছেন। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন যে প্রবলেমটা আছে কিংবা যে প্রবলেমটা আপনাদের অ্যারাইজ হয়ে রয়েছে সেই প্রবলেম থেকে নিস্তার পেতে চাইছেন, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু সুব্রত চক্রবর্তীকে আপনারা দেখাতেই পারেন, কারণ দাদা কিন্তু একদম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেই থাকেন। দাদা আলোচনা আসবো, তার আগে একটা ছোট্ট জাস্ট টপিক বলে দিই, তারপরে ফোনটা নেব। একটা খুব ইজি প্রসেস বলে দিচ্ছি, যাদের দাম্পত্য জীবনে সমস্যা ঘটছে বা রিলেশনশিপ নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, কিচ্ছু না, আপনি D9 চার্টে যান, যেটাকে বলা এনসি বা নবাংশ চার্ট। নবাংশ চার্টে যদি আপনার সপ্তমপতি কিছুভাবে রাহু কেতু দ্বারা পীড়িত হয়, সপ্তমপতি যদি রাহু কেতু দ্বারা পীড়িত হয় বা দৃষ্ট হয়ে থাকে, আপনি সিম্পলি বুঝবেন আপনার দাম্পত্য জীবনে সমস্যা আছে, এবং সেটা কম বেশি হচ্ছে কিনা তার জন্য আলাদা আমাদের হোরারি চার্টকে বিচার করতে হবে। এই হোরারি চার্টে কিভাবে আমরা বিচার করব সেটা আসবো। ফোনে কোনো বন্ধু রয়েছে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। মেদিনীপুর থেকে বলছিলাম, আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছি। একটু ভাইয়ের নামটা বলবেন? হ্যাঁ, বিমান ফিল। বিমান, আচ্ছা, বিমানের জন্ম তারিখটা বলুন বিমান বাবু। 1999 সাল 13ই অক্টোবর। 13ই অক্টোবর 1999, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলুন। দুপুর 1:18। দুপুর 1:18। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। বলুন, কি জানবেন? হ্যাঁ, ভাইয়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে যদি একটু স্যার বলতেন। আচ্ছা, ভাইয়ের জন্মবারটা কি বুধবার? হ্যাঁ, ভাইয়ের জন্মবারটা বুধবার। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানতে? হ্যাঁ জানতাম, এগুলো জানতাম। আচ্ছা, প্রথমে যেটা বলি যে ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছো, ভাইয়ের শরীর স্বাস্থ্যতে একটু সমস্যা দেখতে পাচ্ছি গো। ভাইয়ের শরীর স্বাস্থ্য বলতে সমস্যা, ভাইয়ের কিন্তু প্রচণ্ড পেটের সমস্যা এবং নার্ভজনিত সমস্যা দেখা দেবে। আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ। পেটের সমস্যায় কিন্তু মারাত্মক ঘুরবে ভাই, কারণ ওর প্যাঙ্ক্রাইটিস বা লিভার জনিত সমস্যা কিন্তু রয়েছে। মানে ওর নার্ভের সমস্যা, মানে ওর মধ্যে প্রচন্ড টেনশন। তুমি দেখবে ওর পার্কেশন হয়, একটা পার্কেশন মানে এই যে হাত কাঁপানি হয়, দেখেছো? ওর কিন্তু একটা কাঁপুনি ভাব রয়েছে। তুমি একটু যদি পারো অবশ্যই তো ভালো কোনো নিউরোলজিস্টকে দেখাবেই, কারণ দেখো এই যে নার্ভের সমস্যা, আমি এর আগের দিন বলেছিলাম যে আমাদের ব্রেনকে কন্ট্রোল করে কিন্তু বুধ এবং রবির কম্বিনেশন। তো ভাইয়ের কিন্তু রবি এবং বুধের একটা সমস্যা রয়েছে। ও ছোটোবেলা থেকে কিছুভাবে নার্ভ ডিসঅর্ডারে কিন্তু থাকবে, অর্থাৎ নার্ভের কোনো সমস্যা নিয়েই কিন্তু ওর জন্ম থাকবে। কারণ ওর জন্মচার্টে রবি বুধরা খুব ডিস্টার্ব। পড়াশোনায় কিন্তু ছেলেটা ভালো, কিন্তু খুব নার্ভাস হয়ে যায়, প্রচন্ড পরিমাণে নার্ভাস হয়ে যায় পড়াশোনায়। মানে আমি কিছু বলতে চাই, আমার ভাইয়ের তো ছোটবেলায় তেমন কিছু প্রবলেম মানে আমরা তেমন লক্ষ্য করিনি, কিন্তু 2 বছর যাবত গুজরাটে কাজ করতে গেছিল, তারপর ওখানে কি হয়েছে জানি না, ওখান থেকে ওর মাথায় মানে ভীষণ ভাবে শক লেগেছে না, কেউ কিছু খাইয়েছে না কি করেছে, কিছু খাওয়ায়নি, একদম মেন্টালি সিজিওফ্রেনিয়া রোগীর মতন হয়ে গেছে। আর বাড়িতে হঠাৎ হঠাৎ সব আপনার ডাক্তার দেখালো কিছু হচ্ছে না, আবার ওষুধ দেখালো পাগলের মতন ছোটা
একদম আমি বলে দিয়েছি তোমাকে ভাই, আমি বলে দিচ্ছি এর সলিউশনটাই বলে দিচ্ছি। হ্যাঁ আপনি মানে এরকম তো আগে দেখিনি, মানে কি হ্যাঁ হ্যাঁ আপনি শুনুন দাদা, ডাক্তার তো দেখালাম আমি বলে একদম দিচ্ছি। একদম আপনি কারণ শুনুন দাদা এই যে বলছেন। প্রথমে বললাম না যে তুমি 2 বছর যাবত এটা খেয়াল করছো, এটা জন্মগতভাবেই রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে জিনগত ব্যাপার রয়েছে। দেখো এটা নিয়ে আলোচনা করলে তো অনেক বড়, ওর যতটুকু আমি দেখো জ্যোতিষশাস্ত্র এমন একটা জায়গা যেখান থেকে যদি আমি পুঙ্খানুপুঙ্খ বিচার করি না, প্রত্যেকটা জায়গাকে ধরা যায়। দেখো এই যে তুমি বলার আগেই আমি বলে দিলাম যে ও নার্ভ ডিসঅর্ডারে ভুগছে, তার মানে এই যে তুমি বলছো যে 2 বছর কোথাও কাজে গিয়েছে, কেউ কোনো কিছু কেউ খাওয়ায়নি, এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমাকে কেউ কিছু ক্ষতি করে দিয়েছে বা খাইয়ে দেওয়া হয়েছে। আমি এটুকু মনে করতে পারি যদি তোমার ভাইয়ের রবি এবং বুধের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, কারণ দেখবে ওর নবাংশ চার্ট এবং সম্পূর্ণ চক্রমে রবি প্রচণ্ড ড্যামেজ এবং মঙ্গল ও দেখবে মাঝে মধ্যে এমন করবে হঠাৎ হঠাৎ অস্থিরতা তৈরি হবে। এবং এই যে 2 বছর আগে ওর কিছুভাবে কিন্তু দশা একটু চেঞ্জ হয়েছে, এবং সেই দশা যেহেতু রুলিং প্ল্যানেটে রয়েছে, বিশেষ করে লগ্নপতিকে একটু দেখছে রুলিং প্ল্যানেট অনুযায়ী, মানে দশাপতি, তাই জন্য কি হবে একটু শরীর স্বাস্থ্যগত সমস্যা 2 বছর আগে থেকে শুরু হয়েছে। এবং তুমি দেখবে এটা যেটা হয় কি, আমি একসময় বলেছি যে দেখবে যে কোনো অসুখকে ডাক্তার ধরতে পারছে না, তার মানে তার কিছুভাবে লগ্নপতির সঙ্গে রাহু দৃষ্ট রয়েছে, অথবা একাদশপতি রাহু দৃষ্ট রয়েছে, বা রবি কিছুভাবে রাহু দ্বারা পীড়িত রয়েছে। তার কিন্তু রোগকে কোনো ডাক্তার ধরতে পারবে না এবং সে ভুল চিকিৎসার শিকার হবে, যেটা তোমার ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। অর্থাৎ ওকে যদি পারো অবশ্যই ভালো কাউন্সেলিং করাও, ভালো অ্যাস্ট্রোলজারের, তার পাশাপাশি ভালো ডাক্তারের চিকিৎসা করাও। এবং একে কিন্তু তুমি ওকে নিয়ে, আমি বলে দিচ্ছি, তুমি ওকে নিয়ে একটু বাইরে কোনো ভালো জায়গায় চিকিৎসা করাও, কারণ ওর কোনো নার্ভজনিত সমস্যায় এটা ঘটছে 100%। এবং তুমি ভালো কোনো নিউরোলজিস্টকে দেখাও, ঠিক আছে? এবং তার পাশাপাশি আমি এটুকু বলতে পারি, তুমি যদি মনে করো বা বিশ্বাস রাখো জ্যোতিষশাস্ত্রের প্রতি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর কিছু রেমেডিয়াল গাইডলাইন রয়েছে, এটা করলে দুটো মেলবন্ধন করালে অবশ্যই কিন্তু ভাই ভালো থাকবে। কিন্তু তার আগে আমি অবশ্যই বলবো ভালো চিকিৎসকের পরামর্শ নাও, ঠিক আছে? একদম একদম। ওকে, ভালো থেকে, এবং পরে তুমি পারলে ফোন করে নিও আমাকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নাম্বারে, এছাড়া 9874207060 নাম্বারে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা হয়তো বলতে পারছেন না কিংবা নিজের সমস্যা বলে উঠতে পারছেন না, তার জন্য কিন্তু আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতেই পারি 9831707058 নাম্বারে। যারা সত্যিকারের চাইছেন যে জীবনে বিপদ মুক্ত হবেন, দেখুন আমি আপনি কিন্তু বিপদের বাইরে প্রত্যেকটা মানুষ কেউ নই, বিপদ কিন্তু আপনাদের প্রত্যেকটা পদে পদে রয়েছে, তা থাকলে তার থেকে তো সমাধানের একটা রাস্তা দরকার, সেটাই হচ্ছে কিন্তু একদম সুব্রত চক্রবর্তী। আপনারা জানেন দাদা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো চেষ্টা করে থাকেন। একটা ছাতার মতন কিন্তু দাদা প্রত্যেকটা সময় কাজ করে যাচ্ছেন, এবং একটা ছাতার মতন কিন্তু আপনাদেরকে একটা সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন। দাদা আজকে তো সময় একদমই প্রায় শেষের দিকে, যদি কিছু বলতে চান। শেষের দিকে যেটা বলে দিই, এই যে দাম্পত্য সমস্যা ঘটছে বা রিলেশনশিপে প্রবলেম ঘটছে, তার জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যদি হোরা বলে যে আমাদের চার্ট, যেটাকে আমরা বলি সম্পদ হিসাবে, সেখানে যদি চতুর্থ স্থানে যদি কিছুভাবে শুক্র দৃষ্ট হয় মঙ্গলযুক্ত হয়ে, শুক্র যদি দৃষ্ট হয় মঙ্গলযুক্ত হয়ে, অথবা মঙ্গল দৃষ্ট হয় রাহুযুক্ত হয়ে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু দাম্পত্য সমস্যা কিন্তু আসতে পারে। আমাদের এর আগে আমি বলেছিলাম যে ত্রিশাংশ বলে একটা চার্ট আছে, সেটাকে বলা হয় দুর্ভাগ্য। তাহলে সেখানে যদি ভাবে সপ্তমপতি কিছুভাবে ষষ্ঠ যুক্ত হয়ে থাকে, বা রাহু মঙ্গল সংযুক্তিকরণ হয় ত্রিশাংশ বা দুর্ভাগ্যের জায়গা, তাহলে কিন্তু যারা প্রেমজ সম্পর্কে রয়েছে বা বিবাহ নতুন করেছে, বা দাম্পত্য জীবনে আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলে আপনার বৌমার সঙ্গে ভালো সম্পর্ক নেই, অথবা আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, জামাইয়ের সঙ্গে মারাত্মক ঝুট ঝামেলা হচ্ছে, সেখানে কিন্তু এই ত্রিশাংশকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি দায়িত্ব নিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি যে এই ত্রিশাংশ বা দুর্ভাগ্যের জায়গার যে প্রতিকার খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুভ ফল। একজন জাতক জাতিকা সবার ক্ষেত্রেই তো দাম্পত্য জীবন খারাপ হয় না, অনেকে খুব ভালো থাকে। তাদের খড়বেদাংশ বা শুভ ফলে যদি লগ্ন দ্বিতীয় সপ্তমপতির সঙ্গে একাদশের সংযোগ হয়ে থাকে, এবং কিছুভাবে নবমপতি মঙ্গল শুক্র বা চন্দ্র হয়, সেই একাদশপতির সঙ্গে সে মঙ্গল চন্দ্র শুক্রের সম্পর্ক হয়, তারা কিন্তু দাম্পত্য জীবনে খুব খুশি থাকে এবং হ্যাপি থাকে। তাই আপনাদের যদি মনে হয় যে আপনার রিলেশনশিপ নিয়ে সমস্যা রয়েছে, বা দাম্পত্য জীবনে আপনার
কোনো সম্পর্ক রয়েছে, প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিচারের মাধ্যমে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, আমি আপনাকে একটুকু অ্যাসিওর করতে পারি আপনারা কিন্তু অনেক ভালো থাকবেন। আজকে যেহেতু সময় নেই দিদি, নেক্সট এপিসোডে হয়তো আপনাদের নতুন কোনো বিষয় যারা জানতে চাইছেন সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময়